আওয়ামী লীগের নাশকতার মুরদ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ে বেনজিরের জামিন বাতিলের দ্রুত আবেদন। অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। ছাগল কাণ্ডের মতিউরের বিচার শুরু। দক্ষিণ কেরানীগঞ্জে আরও একটি ইয়াবা কারখানার সন্ধান। র্যাবের অভিযানে মালিকসহ দুজন গ্রেপ্তার। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার মুরদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি দেয়া ছাড়া দলটির তৎপরতা নেই। জানান, দুবাই বেনজির আহমেদের জামিন বাতিলে দ্রুত আবেদন করতে বলা হয়েছে ল ফার্মকে। দেশে ফিরিয়ে আনতে সরকারের ঘোষণার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে যান সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। জানান যে ল ফার্ম নিয়োগ করা আছে তাদের অতি দ্রুত জামিন বাতিলের উদ্যোগ নিতে বলা হয়েছে। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য। সম্প্রতি বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের তুলনায় এ ধরনের ঘটনা কমেছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবেই পুলিশ বাহিনীকে কিছু সতর্কতা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিদেশ থেকে মাঝে মধ্যে উকি দেওয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কোনো সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য বিশেষ জিনিস পাওয়া যায়, এটা ছাতার মধ্যে। সেটা আমাদের আনসার দুইজন সদস্য দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে। সাবের হোসেন চৌধুরীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তার নেতৃত্বে বাংলাদেশে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। গণতান্ত্রিক আন্দোলন যেন সংঘাতের রূপ না নেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের আলোচনায় এই আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, গণভোটের 4 প্রশ্নের একটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়াই যোগ করেছে ঐকমত্য কমিশন। গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা যেন কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার যারা ছিল তাদের সঙ্গে কোনো পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছে। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা হয়। ইপিজেডগুলোতে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বেজা। অনিয়মের কারণে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদার সহ 4 জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকেও সতর্ক করেছেন জেলা প্রশাসক। সকালে 2 ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এ সময় অনিয়মের কারণে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ওয়াজেদ আলী খান সহ 4 জনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। পরে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসে যান ডিসি। সেখানে সেবা প্রত্যাশীদের ভোগান্তি দেখে সতর্ক করেন ভূমি অফিসের কর্মকর্তাকে।
ওখানে যারা আছেন তারা কেউই আমাদেরকে প্রপারলি দেখাতে পারেনি, দুইজনকে অনুপস্থিত পেয়েছি এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার। 14 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়। 2024 সালের 15 লাখ টাকায় কোরবানির ছাগল কিনেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগল কাণ্ড নিয়ে আলোচনা থেকে প্রশ্ন ওঠে ওই এনবিআর কর্মকর্তার অস্বাভাবিক বিত্ত বৈভব নিয়ে। গণঅভ্যুত্থান পরবর্তী 2025 সালের 14 জানুয়ারি গ্রেপ্তার হন মতিউর। 1,27 লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। সেই দুর্নীতির মামলায় মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিভাগীয় স্পেশাল বিএম তরিকুল কবিরের আদালত। যদিও তাকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবী। তথ্য গোপনের অভিযোগে 1,27 লক্ষ টাকার তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 26(2) এবং 5,40 লক্ষ টাকা জ্ঞাতওয়ায় বহির্ভূত সম্পদের জন্য 27(1) ধারায় চার্জ গঠন করেছেন। এছাড়াও তিনি একজন পাবলিক সার্ভেন্ট, সেই জন্য তার বিরুদ্ধে 5(2) ধারায় সম্পদ বিবরণী, অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন সেটার জন্য 5(2) ধারায় চার্জ গঠন করেছেন। একটা অংশ আংশিক নিয়েছে, আবার আংশিক নিয়েছে কিন্তু পূর্ণাঙ্গভাবে নেয় নাই। তার সাপ্লিমেন্টারি একটা দুদকের যে ছিল, কিন্তু ওইটা যদি পূর্ণাঙ্গভাবে নিত তাহলে উনি চার্জ থেকে অব্যাহতি পেত। ওনার আরও যেই পরিমাণ তার যে টাকার উৎস এবং যে ব্যয় এবং দুদকে যে সম্পত্তির বিবরণ দিছে তাতে তার আরও প্লাস থাকতো। সাক্ষ্য গ্রহণের জন্য 14 সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ভারতের মাটিতে প্রকাশ্যে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্ককে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশ্নোত্তরে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য দেয়াতে দুই দেশের সম্পর্ক খারাপ হোক সেটা বাংলাদেশ চায় না। বিষয়টি ভারত সরকার বুঝবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী। জানান, সম্প্রতি সার্জিও গরের সফরে যুক্তরাষ্ট্রের দেয়া বেসামরিক পারমাণবিক সহযোগিতা সমঝোতার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন সরকার। ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। জলসিঁড়ি আবাসন প্রকল্পে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভিডিও কনফারেন্সে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে ইনস্টিটিউটের নতুন শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি। ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার সাথে থাকবে নৈতিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়, যা যোগ্য নেতৃত্ব ও সুনাগরিক রূপে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করছে সেনা সদর। যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে, এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। ভুলে যাও বোরিং ব্রেক, লাইফ কে দাও অন ট্র্যাক, মুভি নাইট বা আড্ডাতে ভাইব হোক কাপে কাপে। It's a noodles, one hour fest, cup noodles, amazing taste. It's a noodles, enjoy the best. Let's vibe, let's vibe. It's a noodles, one hour fest, cup noodles, amazing taste. It's a noodles, it's a noodles.
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আরও একটি ইয়াবা কারখানার সন্ধান মিলেছে। র্যাবের অভিযানে মালিকসহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 20,000 পিস ইয়াবা। র্যাব জানায় 10 বছর ধরে চক্রটি এই অপকর্ম করে আসছে। দেখে মনে হবে মশলা বা রাসায়নিক পণ্য তৈরির মেশিন, আদতে এটিতেই তৈরি হচ্ছে ইয়াবা। দক্ষিণ কেরানীগঞ্জে মদিনা কমপ্লেক্সে নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে কারখানাটি গড়ে তোলেন মোহাম্মদ নাসির, যেখানে ইয়াবা তৈরি করে ছড়িয়ে দেওয়া হতো দেশের নানা প্রান্তে। 10 বছর ধরে এখানে ইয়াবা তৈরি এবং কেনাবেচা করত চক্রটি, যা জানতেন না আশপাশের দোকানদাররাও। এর ভিতরে যে এই কাহিনী এটা জানতাম না। ওর কথাটা বুঝছেন, মানে ওর বুঝতেই দিত না, ও তো গেটই খুলতো না। বুঝলে তো আমরা তৎনগত আমরাই ধরা দিতাম ওরে। ঠিক আছে, এলাকার মধ্যে এরকম করবো, আয়া মনে করেন আমগো এলাকার বদনাম না, ওরা তো এলাকার কিছু না। সোমবার সকালে কারখানাটিতে অভিযান চালায় র্যাব। 2 জনকে গ্রেপ্তার ও উদ্ধার করা হয় 19,752 পিস ইয়াবা। র্যাব জানায় ইয়াবা তৈরির কাঁচামাল আনা হতো চট্টগ্রাম থেকে। ইয়াবা তো কোথাও না কোথাও তৈরি হয়, সেই টেকনিকটা তারা আত্মস্থ করে ফেলেছে এবং সেভাবেই তারা কাজ করছে আর কি। তারা তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। 2 জন ধরা পড়লেও চক্রের মূল হোতাকে খুঁজছে র্যাব। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের মানে অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আমরা জানাবো। এর আগেও কেরানীগঞ্জে ইয়াবা তৈরির সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 1 দফা দাবি নিয়ে রাজধানীর কাকরাইলে চলছে এনসিপির আলোচনা সভা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে, আমাদের ভালো টেক কেয়ার করা হচ্ছে, কিন্তু আমাদের ন্যূনতম যতটুকু চিকিৎসা দরকার এই চিকিৎসাটুকু গভর্নমেন্ট দিচ্ছে না। আর সবচেয়ে আরও একটা কষ্টদায়ক, আমরা যারা অঙ্গহানি হয়েছি, যারা পা হারিয়েছি, হাত হারিয়েছি, আমাদের সবথেকে এখন সম্বল হলো আর্টিফিশিয়াল পা, যেটা কৃত্রিম লিম্ব। কিন্তু 2টা বছর হতে চললো, গভর্নমেন্ট থেকে একটা মানুষের হাঁটার নিশ্চয়তা করে নাই। আমাদের হাঁটার নিশ্চয়তা করেছিল একটা প্রাইভেট প্রতিষ্ঠান ব্র্যাক, তারা আমাদেরকে 2টা বছর সার্ভিস দিচ্ছে। তো এই জুনে আমাদের সাথে তাদের মানে সার্ভিস শেষ হয়ে যায়। তারা আমাদের বলে দিছে যে তোমাদের যদি পায়ে কোনো প্রবলেম হয় আমরা নেক্সট টাইম সার্ভিস দিতে পারবো না, তোমরা তোমাদের ব্যবস্থা করে নাও। তো আমাদের মানে এখনকার যে প্রতিমন্ত্রী আছে ইশাক ভাই, তার সাথে কথা বলছি, তো সে বলছে যে আমাদের হাঁটার নিশ্চয়তা করবে। এবারে খেলা খবর। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। বিশেষ করে পেসারদের নিয়ে বাড়তি সতর্ক স্বাগতিকরা। ডারউইনের গরমের সাথে মানিয়ে নিতে বাড়তি ঘাম ঝরাচ্ছে অজিরা। তবে দলের জন্য দুঃসংবাদ, অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটার জশ ইংলিশ পিঠের ইনজুরিতে পড়েছেন। এখনও অজি টিম ম্যানেজমেন্ট কিছু না জানলেও তবে দেশটির গণমাধ্যমের দাবি প্রথম টেস্টে অনিশ্চিত এই টপ অর্ডার ব্যাটার। ইতোমধ্যে রিপ্লেসমেন্টও চিন্তা করছে স্বাগতিকরা। এই ছিল বিকেল 4টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।